হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কুইক রিভিশন ক্লাস। সো আজকে আমরা সিআরএমএস ব্যাগ এবং গতিশক্তিটা শর্ট টাইমের মধ্যে রিভিশন করব, যেটা আমাদের 6 সিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, প্লাস এমসিকিউতে কিন্তু অনেকবার রিপিট হয়েছে। ঠিক আছে, সো এইটার মধ্যে কি কি কোয়েশ্চেন আসতে পারে এন্ড এইটার মধ্যে কি কনফিউশনও তোমার দিতে পারে, কোন টপিকটা ইম্পর্টেন্ট সবগুলো আমরা শর্টের মধ্যে রিভিশন করব। ঠিক আছে, তো প্রথমে দেখো আমাদের গতিশক্তি। সো অ্যাকচুয়ালি আমাদের যে গ্যাসের যে গতিশক্তি আছে, গতিশক্তি তো বোঝা যায় যেহেতু গ্যাসের অণুগুলোর একটা বেগ আছে, তাদের একটা গতিশক্তি থাকবে। সো টোটাল সম্মিলিত একটা গতিশক্তি এখানে আমরা পাবো। ঠিক আছে, মানে সবগুলা মিলায়া। সো এই গতিশক্তির ফর্মুলা হচ্ছে 3/2 nRT। হ্যাঁ, যদি এখানে একটু কনফিউশন আছে, আমরা ইয়ার ক্ষেত্রে যে পদার্থবিজ্ঞানে কি করছিলাম যে এখানে কখনো 5/2 nRT হইতো, 6/2 nRT হইতো, 3/2 nRT হইতো, বাট কেমিস্ট্রিতে সব জায়গায় 3/2 nRT ইউজ করে। ঠিক আছে, মানে এক পরমাণু হিসাবে ধরেই, মানে গ্যাসগুলো যে এক পরমাণু, ঠিক আছে, ওইটা ধরেই হচ্ছে হিসাবটা করে। সো আমরা এটাই ইউজ করবো, আর কিছু ইউজ করবো না। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এটা আমি দেখো 3/2 লিখতে পারি, এনআরটি পরিবর্তে বাই কত পিভি লেখা যায়, তাহলে এইটা হচ্ছে আমাদের গ্যাসের গতিশক্তি বের করার ফর্মুলা। ঠিক আছে, ওকে। এখন এখানে একটা কথা মাথায় রাখবা, গ্যাসের গতিশক্তি হচ্ছে তার মোট শক্তি। ঠিক আছে, গ্যাসের গতিশক্তিটাই হচ্ছে তার মোট শক্তি, এটা একটু মাথায় রাখবা। অনেক সময় তোমার গ্যাসের মোট শক্তি বের করতেও দিতে পারে। সো গ্যাসের গতিশক্তিটাই তার মোট শক্তি। ক্লিয়ার? ওকে, এখন এগুলো কিভাবে সূত্র ইউজ করবো সেটা আমরা গেলেই দেখবো। আর কোন জায়গায় কোন সূত্র ইউজ করা লাগবে এটা নিয়ে যদি কনফিউশন থাকে, আমি একটা তোমাদের স্পেসিফিক একটা ভিডিও দিছি যে একক নিয়ে যত প্রবলেম কেমিস্ট্রিতে, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করা আছে, ভিডিওটা একটু দেখে নেবে, তাহলে একক বসাইতে তোমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আচ্ছা এবার আসো আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে সিআরএমএস বেগ। ঠিক আছে, তো সিআরএমএস বেগের ক্ষেত্রে নর্মালি আমাদের যে বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে ভাই, এটা হলো কি রুট মিন স্কয়ার ভেলোসিটি। ঠিক আছে, যেখানে কি করা হয়, যেখানে হচ্ছে আমাদের প্রথমত আমাদের যতগুলা অণু থাকবে সবগুলা অণুর বেগকে আমরা বর্গ করব, বর্গ করে কি করব, যোগ করব। ঠিক আছে, যোগ করে মানে বর্গ করে যোগ করব, কেন? যাতে আমি তার গড় করতে পারি। ঠিক আছে, গড় করতে পারি, গড় করার পর কি করব, তার হচ্ছে রুট ওভার করব। এটাই হচ্ছে আমাদের সিআরএমএস বেগ। অনেক সময় কি করে জানো, একটা বেসিক এমসিকিউ দিয়ে দেয়, আমি বলি ধরো C1 এর মান আছে 5, তারপরে C2 এর মান আছে 3 এবং C3 মান দেওয়া আছে 10, তাহলে বলছে এটা সিআরএমএস বেগ কত। তখন কি করবে জানো, এইভাবে সিরিয়ালি 3টা বসাবা, 1 2 3, যেহেতু 3টা দেওয়া আছে, এটার মান কত হবে 3, 3 বসাবা। ঠিক আছে, সো এইগুলো কিন্তু চলে আসতে পারে, বেসিক জিনিস আমরা অনেক সময় ইগনোর করে চলে যাই। আর সিআরএমএস বেগের যে বেসিক ফর্মুলা সেটা হচ্ছে √3RT ডিভাইডেড বাই m। ক্লিয়ার? ওকে, আর একটা ফর্মুলা আছে √3p/ρ। এখন এখানে একটা কথা খেয়াল রাখবা যে এমটা আমি যেহেতু সিআরএমএস বেগটা মিটার পার সেকেন্ডে বের করব, অবভিয়াসলি এমটা হচ্ছে আমাদের কেজিতে বসাইতে হবে। কিসে বসাইতে হবে? কেজিতে। ক্লিয়ার? যেহেতু তুমি সিআরএমএস বেগটা কিসে বের করবা, এসআই ইউনিট, তাহলে ভরের এসআই ইউনিট হচ্ছে কেজি। আমরা কিন্তু আণবিক ভরটাকে সবসময় গ্রামে বসাইতে অভ্যস্ত, তো এখানে কিন্তু গ্রামে বসানো যাবে না। ঠিক আছে, প্লাস টিতে হচ্ছে কেলভিনে বসাবো, আর এটা যেহেতু এসআই ইউনিটে বসাবো, আরটাকে আমাকে কি করতে হবে ভাই, এসআই ইউনিটে বসাইতে হবে। এসআই ইউনিট জানি কত, 8.314। সিমিলারলি পিটা হচ্ছে আমাদের কি, এসআই ইউনিটে বসাইতে হবে। পি চাপের একক হচ্ছে প্যাসকেল। ঠিক আছে, এসআই ইউনিট, আর ঘনত্ব হচ্ছে কেজি পার মিটার কিউবে বসাবা, তাহলে তুমি এককটা কিসে পাবা, মিটার পার সেকেন্ডে পাবা। ক্লিয়ার? বুঝা গেছে? আর এখানে কি করবা, এখানে হচ্ছে দেখো এন এর মান তো মূলে বসাবা, আর যেহেতু তুমি ইক এর মানটা জুলে বের করবা, জুল হচ্ছে একটা এসআই ইউনিট, তাহলে এটাও কি হবে, এসআই ইউনিট হবে। ঠিক আছে, টি তো কেলভিনে, তাহলে ই কেওটা তুমি এসআই ইউনিট কিসে পাবা, এসআই ইউনিট জুলে পাবা। বুঝা গেছে? সো এই কয়েকটা কথাগুলো জিনিস মনে রাখলে হয়ে গেছে। এরপরে দেখো, তার মানে তোমার এই ফর্মুলাটা বেসিক্যালি লাগতেছে। এই দুটো ফর্মুলা মুখস্থ করলে করতে পারো, যদি তোমার কাছে টাইম থাকে একটু দেখে যেতে পারো। তবে এইটা একটু ইম্পর্টেন্ট, কোনটা হচ্ছে সবচেয়ে বড়। এখানে 3টা বেগ আছে, একটা সিআরএমএস বেগ আছে, গড় বেগ আছে, আর একটা হচ্ছে কি সম্ভাব্যতম বেগ। ঠিক আছে, সম্ভাব্য বেগ। তাহলে কোনটা সবচেয়ে বড় হয়, সিআরএমএস বেগ। দেখো এরপরে হয় কি তোমার গড় বেগ, এরপরে হয় সম্ভাব্য বেগ। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় সিকোয়েন্সটা একটু মনে রাখবা যে সিআরএমএস বেগটা হচ্ছে সবচেয়ে বড়, গ্রেটার দেন গড় বেগ, গ্রেটার দেন হচ্ছে সম্ভাব্য বেগ। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল করে যাবা। এবার আসো, আমাদের এখানে কিছু প্রবলেম সলভ আছে, আমরা প্রবলেম সলভ করব। সো দেখো আমাদের বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি গ্যাসের একটি অণুর গতিশক্তি কত। কি বলছে দেখো, একটি অণুর গতিশক্তি, একটা অণুর গতিশক্তি। তাহলে দেখো আমাদের এখানেই করে ফেলে, আমাদের লাগবে না বেশি জায়গা। আমাদের দেখো ফর্মুলা দেখো, ই কে এর ফর্মুলা হচ্ছে একটা যে 3/2 nRT। এটা ইউজ করতেছি কেন, কারণ এখানে দেখো টি দেওয়া আছে। টি আছে কিনা? হ্যাঁ টি আছে, 25 ডিগ্রি বলে দিচ্ছে, তাহলে 3/2 এখানে বসাও। আচ্ছা তুমি এটা কিসে বের করবা ভাই, জুলে বসাবা। জুলে বের করবে না, জুলে বের করলে আর এর মান কত আসবে বলো, 8.314 ইনটু টি হচ্ছে কত, 25 ডিগ্রি, মানে হচ্ছে 298 কেলভিন। বুঝা গেছে? এখন ভাই এন কোন জায়গা থেকে পাবো, এন তো আমাকে বের করতে হবে। সিম্পলি একটু খেয়াল করো,
যে তোমার এখানে বলছে একটি অণু না, আচ্ছা একটা অণু যদি বলে তাহলে দেখো তো এন এর একটা ফর্মুলা আছে এন বাই এন এ, মনে আছে? আচ্ছা সেখানে কি এন এ হচ্ছে আমাদের 6.023 ইন্টু 10^23 অ্যাভোগাড্রো নাম্বার, এন মানে হচ্ছে সংখ্যা, এখানে কয়টা একটা অণু তার মানে 1 বসবে, তার মানে এখানে বসা দাও 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে এখান থেকে যে এনার্জিটা হবে এত জুলে কনভার্ট হয়ে যাবে। বোঝা গেছে? একদম সিম্পল। আচ্ছা এবার দেখো পরবর্তী কোয়েশ্চেনে। সো এখানে আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে, এখানে বের করতে বলছে কি ভাই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 64 গ্রাম ওয়াই গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে বলছে। আচ্ছা আমাদের ফর্মুলাটা আমি একটু খেয়াল করি, আমাদের ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে যে ই কে ইকুয়াল টু হচ্ছে 3/2 nRT। ওকে, সো আমি এখন খুঁজে খুঁজে বের করব যে আমাদের কি আছে আর কি নাই। 25 ডিগ্রি সেলসিয়াস তার মানে টেম্পারেচার দেওয়া আছে 298 কেলভিন, এটাতে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা আর হচ্ছে দেখো ডব্লিউ দেওয়া আছে, 64 গ্রাম। এখন এই ডব্লিউটা কোন জায়গায় ইউজ করব? যেহেতু আমরা জানি এন এর মান হচ্ছে ডব্লিউ/এম, তাই না? আচ্ছা এন, তার মানে দেখো তো এখানে কিন্তু এন দেওয়া নাই, সো এন বের করতে গেলে কিন্তু আমার ডব্লিউ লাগবে, কারণ এন এর ফর্মুলা আছে W/M/RT। এখন দেখো সব দেওয়া আছে, তোমার আর এর মান আমি 8.314 বসাবো, কিন্তু এখানে আমাদের এমটা দেওয়া নাই, এমটা আমাকে বের করে নিতে হবে কষ্ট করে। এখন এমটা কোন জায়গা থেকে বের করা যায়? এম বের করার জন্য কোনো হিন্টস দেওয়া আছে কিনা একটু খেয়াল করো তো। আমাদের উপরে একটা বক্স দেওয়া আছে, ওইখানে বলা আছে ওয়াই গ্যাস 1 মোল দেওয়া আছে, মানে এন এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, ভির মান আর পির মান দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা তো ওইখান থেকে তো আর আমি ওইখান থেকে আমি যদি বসাই তাহলে ওইখান থেকে কি এম বের করা যাবে? এম বের করার ফর্মুলাটা কি দেখো তো, পিভি এনআরটি থেকে, পিভি ইকুয়াল টু এনআরটি, তোমাদের ভাঙতে এগুলো সব ভাঙানো শিখেছি, W/M/RT, ঠিক আছে? সো এখান থেকে দেখো এম ইকুয়াল টু কত আসবে? এম ইকুয়াল টু আসবে WRT, ঠিক আছে? WRT ডিভাইডেড বাই হচ্ছে পিভি, ঠিক আছে? WRT ডিভাইডেড বাই পিভি, এইটা একটা ফর্মুলা আছে। সো এটা বের করার জন্য কিন্তু তোমার কি লাগে? এটা বের করার জন্য কিন্তু তোমার টেম্পারেচার লাগে, কিন্তু এখানে কিন্তু টেম্পারেচার কথা বলে নাই। সো এইটা দিয়ে আমার হচ্ছে না। নিচে একটা হিন্টস দেওয়া আছে, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm চাপে ওয়াই গ্যাসের ঘনত্ব দেওয়া আছে। আচ্ছা এখানে আবার টেম্পারেচার দেওয়া আছে, আবার চাপ দেওয়া আছে, আবার ঘনত্ব দেওয়া আছে, তাহলে এইটাকে একটু কাজে লাগানো ট্রাই করি, এই সিকোয়েন্সটা আমরা একটু কাজে লাগানো ট্রাই করি। দেখো তাহলে ঘনত্ব নিয়ে আসতে হবে, বোঝা যাইতেছে তাই না? টেম্পারেচার আছে, ঘনত্ব আছে, তাহলে আমাদের পিভি ইকুয়াল টু কি ভাই? এনআরটি। এরপরে দেখো পিভি ইকুয়াল টু আর W/M/RT। এখন দেখো যেহেতু এখানে ভলিউম দেওয়া নেই আছে, দেখো এই লাইনের মধ্যে ভলিউম দেওয়া নেই, তাহলে আমি ভলিউম আর হচ্ছে ডব্লিউ দিয়ে দেখো এমটাকে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে? তাহলে ভলিউম আর হচ্ছে দেখো ডব্লিউ আর ভলিউম দিয়ে একটা জিনিস বানাই ফেলতেছি, সেটা হলো কি? পিএম ইকুয়াল টু দেখো ডব্লিউ বাই ভলিউম মানে হচ্ছে ঘনত্ব ডিআরটি। এখন দেখো এখান থেকে ইজিলি এমটা বের হয়ে যাবে, এম ইকুয়াল টু কত? ডিআরটি ডিভাইডেড বাই হচ্ছে কত? পি। বুঝতে পারছো নাকি পারো নাই? ঠিক আছে, সো ইনফরমেশনগুলোকে তোমার কাজে লাগাতে হবে আলটিমেটলি। এবার এখানে মানগুলো বসাও তো, দেখো তো ডি এর মান কত দেওয়া আছে? ডি এর মান দেওয়া আছে 1.42, ঠিক আছে? 68। আমি দেখো কিসে বসাইছি? গ্রাম পার লিটারে বসাইছি, একটু খেয়াল করবা এককগুলা, যেহেতু এটা গ্রাম পার, দেখো এটা লিটারে কিন্তু বসাইছি, লিটারে বসাইছি, তার মানে আর এর মানটা আবার লিটার এটিএম এ বসাবো। আমি তোমাদের বারবার করে বলছি যে কিভাবে এগুলো সিলেকশন করতে হয়। এটা কত? 0.082। আর টি এর মান হচ্ছে কত? টি এর মান হচ্ছে দেখো 0 মানে হচ্ছে 273, ঠিক আছে? আর নিচে পি, পি হবে কত? এটিএম 1, ঠিক আছে? এখন বলো এটা 1 কেন বসাইছি? কারণ 0.082 যখন আমি বসাই তখন আমরা প্রেসারটাকে এটিএম এ বসাই, ঠিক আছে? ভলিউমটাকে হচ্ছে আমরা লিটারে বসাই, আবার দেখো এখানে ঘনত্বটাকেও কিন্তু আমি গ্রাম পার লিটারে বসাইছি, ঠিক আছে? আচ্ছা এবার হিসাব করে দেখো এখানে কত আসে। 1.4286 ইন্টু 0.082 ইন্টু 273, ঠিক আছে? অলমোস্ট, ঠিক আছে? আমাদের কত আসতেছে জানো? 31.98, হ্যাঁ 31.98। সেখানে বসা দাও, মানে 32-এর মতো। বোঝা যাইতেছে এটা অক্সিজেন হবে তাই না? আর আমরা জানি অক্সিজেনটা একটু কার্ভ হয়ে যায়, তাহলে কত? 31, সরি এখানে আছে কত? 50, আর এখানে হবে কত? 31.98, ঠিক আছে? আর এখানে দেখো আমি এটা বসাই বলছি, এখানে যেহেতু আমি জুলে বের করবো, তাহলে আর এর মান কি বসাবো বলো? 8.314 ইন্টু কত রে? কত? 298, ঠিক আছে? এখন বলো না যে এখানে কেন আমি হচ্ছে 8.314 বসাইছি? তুমি এসআই ইউনিটে রেজাল্ট বের করবে, সবগুলো এসআই ইউনিটে বসাইতে হবে। এখন দেখো এটা হিসাব করে দেখো কত আসে।
উপরে 3 নিচে 2 ইন্টু 50 ডিভাইডেড বাই 30.98 ইন্টু 8.31314 298 ডিভাইডেড বাই 1 3/2 ইন্টু 50 ডিভাইডেড বাই আমার যদি ক্যালকুলেশন ভুল না হয় তাহলে দিস ইজ দ্য রেজাল্ট। ওকে 5810.44 ক্লিয়ার। ওকে এরপর এটা আসে, এরপর এটা বলছে কি ভাই উদ্দীপকে গ্যাস দরের আরএমএস বেগের তুলনা করো। আরএমএস বেগ বের করতে কি কি লাগে একটু খেয়াল করো, এটা কিন্তু গ নম্বরের কোশ্চেন। হ্যাঁ, সো অনেক ইম্পর্টেন্ট, এগুলো চলে আসে মানে একদম সহজ আবার চলে আসে। দেখো সিআরএমএস বের করার জন্য আমাদের কি লাগবে, CRMS ইকুয়াল টু কত √3RT ডিভাইডেড বাই m। দেখো তো এটা আছে কিনা এখানে, 3RT ডিভাইডেড বাই m। আর এর মান দেওয়া আছে, দেখো এই গ্যাসের জন্য, এর জন্য আমি বের করব, এর জন্য আমি বের করব, বাট এখানে কিন্তু m এর মান নাই। তাহলে m এর মান বের করার ফর্মুলাটা কি, দেখো এমটা আমাদের এখান থেকে বের করে নিতে হবে আগে। পিভি ইকুয়াল টু কত এনআরটি, ওখান থেকে লেখা যাবে কত, এখান থেকে লেখা যাবে যে পিভি ইকুয়াল টু কত ডব্লিউ বাই এম আর টি, ওইখান থেকে বাই এম ইকুয়াল টু কত লেখা যায়, দেখো এম ইকুয়াল টু লেখা যায় ডব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। ঠিক আছে, ডব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। এবার দেখো এখানে মান বসাও, তাহলে তো হয়ে গেছে এই গ্যাসের জন্য। ঠিক আছে, এই গ্যাসের জন্য মান বসাও, ডব্লিউর মান হচ্ছে কত 0.05, আর এর মান কত 8। আচ্ছা 8 বসাবো কিনা আগে দেখে নিই, লিটারের বসাবো, তাহলে 8 বসাবো না। ঠিক আছে, প্রেসারটাকে আমি কিসে বসাইতেছি, দেখো 760 mmHg মানে কি বলতো, 760 PA প্রেসার কত হবে 760 mmHg, এটা মানে কিন্তু 1 atm। ঠিক আছে, এটার মানে কিন্তু 1 atm, তাই এটাকে আমি 1 atm এ বসাইলাম। ঠিক আছে, তাহলে 1 atm এ বসাইলাম, এটা হলো PA, এটা হলো VA বসাইলাম। হ্যাঁ, এটা হলো WA বসাইলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা বসালাম কত আমাদের 1 ইনটু ভি, ভলিউমটাকে বসাই, ভলিউমটাকে কত বসাবা, ভলিউমটাকে লিটারে বসাবা, এটাকে লেখা যায় 0.1 লিটার মানে 0.3 লিটার 3। ওকে, আর টি এর মান হচ্ছে কত, টি এর মান হচ্ছে 300, আর আর এর মান যেহেতু দেখো তুমি এটাকে লিটারের এটিএম এ বসাইছো, তার মানে 0.082 বসাইতে হবে। ঠিক আছে, 0.082 বসাইতে হবে। তাহলে দেখো এখান থেকে এম এর মানটা হয়ে গেছে, এম এর মানটা নিচে বসাই দিলে তোমার কাজ শেষ। আমরা এখানে ক্যালকুলেশনটা করি, 0.5 ইন্টু 0.082 ইন্টু 300 ডিভাইডেড বাই 1 ইন্টু 0.3, 41 আসে। হ্যাঁ, 41 গ্রাম পার মোল। এটা কার ইউনিট, এটা হচ্ছে তোমার আণবিক ভরের ইউনিট। এবার আসো এখানে মানগুলো বসাও এভাবে। এটা তুমি কিসে কোন এককে মানগুলো বের করবা, এসআই এককে না, তাহলে 3 মান 3, আর এর মান কত হবে 8.314, টি এর মান হবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300, আর এম এর মান হবে কি 42 বসাইলে হবে, 42 বসাইলে এই এখানে লিখছি আসছে আমার 41 বাট বসাইছি আমি 42, 41 গ্রাম পার মোল। ঠিক আছে, তাহলে এখানে কত বসাইতে হবে বলো, 41 গ্রামে বসাইতে হবে নাকি কেজিতে নিতে হবে, 10^3 দিয়ে গুণ করতে হবে। বুঝা গেছে, এখানে রেজাল্ট যা আসে ওইটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি অ্যান্সার। ঠিক আছে, 3 ইন্টু 8.314 ইন্টু 300 ডিভাইডেড বাই হচ্ছে 41 ইন্টু 10^-3, অলমোস্ট কত 427.20 মিটার পার সেকেন্ড। সেম প্রসেসে তুমি বিটা বের করে কম্পেয়ার করবে কোনটা বেশি কম আছে। আই থিঙ্ক বোঝা গেছে। সবচেয়ে কনফিউশন কোন জায়গাতে ভাই, কোন জায়গায় কোন একক ইউজ করব, আই থিঙ্ক এটা বুঝতে পারছো। ঠিক আছে, আমি যখন প্রেসারটাকে আমি যখন 1 মানে এটিএম এ বসাবো, তারপরে ভলিউমটাকে যখন আমি লিটারে বসাবো তখন 0.082 বসাবো, আর সবগুলো যদি এসআই ইউনিট ইউজ করি তাহলে আর এর মানটা 8.314 বসাবো। যেমন এখানে সবগুলো এসআই ইউনিট ইউজ করছি, তো আর এর মানটা 8.314টা বসাইছি। আর একটা কথা মাথায় রাখবা, এই জায়গাটাতে সবাই ভুল করে, এটাকে অনেকে কেজিতে নিবে না সেম ভাবে। ঠিক আছে, না নিলে তোমার অ্যান্সারটা ভুল আসবে। ঠিক আছে, তো আশা করি জিনিসগুলো তোমাদের কাছে দিবে। যদি কোনো কিছু জানার থাকে অবভিয়াসলি জানাবে।